আর আমি যদি টাকাটা দিতে না পারি তো? বর্ষা, তুমি এই বিলুকে চেনো না, যদি চিনতে না তাহলে এই কথাটা বলতে না। চিনি না, তবে চিনতে চাই। দেখো বর্ষা, আমি কিন্তু তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমাকে চিনতে চাওয়ার মাসুলটা কিন্তু তোমাকে আবার বড় সড়ো না দিতে হয়। বেশ, কাল এসো। টাকাটা রেডি থাকবে তো? ডাকছি যখন, তখন নিশ্চয়ই টাকাটা হাতে নিয়ে ডাকছি। আচ্ছা ঠিক আছে। বর্ষা, বর্ষা, আমি এখানে। কোথায় তুমি? আমি চেঞ্জ করছি। বর্ষা, আরে আরে ব্যাগ ভর্তি বাজার নিয়ে কোথায় চললি এদিকে? কবরে যাচ্ছি, যাবি? কবরে নাকি জান্নাতে? তাহলে জান্নাতেই যাচ্ছি, যাবি নাকি? সর তো। আরে বল না ভাই, কোথায় চললি বাজার নিয়ে? সর। আমি বাজার নিয়ে যেখানেই যাই না কেন, তোর জন্য কি কাজ? হ্যাঁ, আমার তো কোনো কাজ নেই, এই তাই তো আমি ওই লোকের কাজের হিসাব রাখি নাকি। হ্যাঁ দেখ ভাই, আমার অনেক কাজ আছে বুঝলি, তোকে ওই কাজের খবর দেওয়ার আমার সময় নেই, তুই সর এখন। ও বাবা, এমন দেখাচ্ছে যেন আমরা কিছু জানি না। আরে বল না, কোথায় চললি? তো তুই যখন সবই জানিস তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওই বর্ষা বৌদির বাড়ি। হ্যাঁ রে, ওই বর্ষা বৌদির বাড়ি। কে পাঠিয়েছে? ওই গোবিন্দদা। কেন, তোর ওই গোবিন্দদা ছাড়া এই বর্ষার সংসার চালানোর মতো আর কেউ নেই নাকি? চালা দেবো না এমন? বর্ষার সংসার চালানোর লোকের অভাব আছে নাকি? কতজন আছে মানে? ও বাবা, ওর ঘরের সামনে তোমার ঘর আর তুমি জানো না? ওই না তো। তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো। ওই বিলু হচ্ছে বর্ষার সংসার চালানোর পুরুষদের মধ্যে একজন। ও ভাবে বর্ষা ওকে খুব ভালোবাসে, কিন্তু বর্ষা লুকিয়ে লুকিয়ে কতজনকে যে ভালোবাসছে সে শুধু আমরাই জানি। বলো কি? বিশ্বাস না হলে বউকে গিয়ে জিজ্ঞেস করো। মধু চক্র বুঝবে? বর্ষার ঘরে সেই আসরই বসে। ও